নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজ ডিম প্রেমীদের জন্য জিভে জল আনা একটি রেসিপি শেয়ার করব। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের সঙ্গে নিয়ে আর নতুন বন্ধুদের আহ্বান জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আছে 5টার মতো ডিম সেদ্ধ। ডিমগুলোকে প্রথমে দুভাগ করে কেটে নিচ্ছি। দেখুন, এরকম করে দুভাগ করে ডিমগুলোকে প্রথমে ছুরির সাহায্যে কেটে নেব। ডিমগুলো প্রত্যেকটা ডিম দেখুন দুভাগ করে কাটা হয়ে গেছে। এরপরে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর দেবো 2 চামচের মতো ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বেশি একেবারে প্রথমে জল দেব না, প্রথমে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব, যাতে ডিমগুলো ভালো করে কোট হয়ে যায়। আমি এখানে দেখুন 3বার করে অল্প অল্প জল নিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে একটা একটা করে ডিম আমি কি করব, এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে ডিমগুলোকে দেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিমগুলো। চামচের সাহায্যে কিন্তু আমি ডিমগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম কিন্তু একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা লাল করে ভেজে কিন্তু তুলে নেব। 3টে করে ভাজা হয়ে গেল, আবারও কিন্তু আমি সেম 3টে করে দিয়ে দিচ্ছি। এই করে করে বাদবাকি ডিমগুলো ভেজে নেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6 কোয়ার মতন রসুন কুচি, দিয়ে দেবো 4 থেকে 5টার মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের মতন করে দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন। এরপরে একটা ছোট দেখে গাজর দিলাম, দিয়েছি 5 থেকে 6টার মতো বিনস, অর্ধেকটা দিলাম হচ্ছে ক্যাপসিকাম, দিয়ে ভালো করে দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পাপড়ি, দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি আবার ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, অনেকটা কিন্তু আমার 80%-এর মতন সবজি কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপরে অনবরত কিন্তু নাড়াচাড়া করে যাব, আর অবশ্যই করে কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখবো, কমিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জাস্ট কালারটা আনবো। আপনাদের তো বলাই হয়নি আজ আমি কি তৈরি করছি। এগ দিয়ে তৈরি করছি এগ চিলি 65। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম 2 চামচের মতন টমেটো সসটা দিয়ে কিন্তু দেখুন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি কোনো সয়া সস বা অন্য কিছু সস ব্যবহার করছি না, শুধু টমেটো সসটাই কিন্তু ব্যবহার করছি। যেহেতু টমেটো দিয়েছি, মানে টমেটো সসটা ইউজ করেছি, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনিটা দিয়ে ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখুন সুন্দর একটা কালার কিন্তু বেরিয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ভালো করে কালার চলে এলে, তেলটা ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। যেহেতু ডিমগুলো একে অপরের গায়ে লেগে গেছে, সেই জন্য আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে হালকাভাবে কিন্তু একটু ডিমগুলোকে সবজির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যারা ডিম লাভার তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, খেতে লাগে অনবদ্য। দেখুন ভালো মতন করে কিন্তু আমি ডিমের সাহায্যে সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। যে যেরকম গ্রেভি পছন্দ করেন ঠিক সেরকমভাবেই দেবেন। আমি এখানে হালকা গ্রেভি রেখেছি, একদমই সামান্য। এরপরে ওপর দিয়ে আরেকটু পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তিল কালারটার জন্য, আর তিলটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো।
তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এগ চিলি 65। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটি দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। সবার শেষে আরও 1 চামচের মতন আমি দিয়ে দিচ্ছি সাদা তিল ওপরে গার্নিশিংয়ের জন্য। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আপনারাও কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে।